নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা ভেলোর থেকে যাচ্ছি রামেশ্বরের পথে। তো এখান থেকেই যাচ্ছি, দুদিন ডাক্তার দেখানো ছুটি আছে, তাই ভাবলাম রামেশ্বরমটা ঘুরে আসি। তো এখন ঘড়িতে 7টা বাজে, আমরা বাসে করে যাচ্ছি। তো বাসটা আসবে ভেলোর নিউ বাস স্ট্যান্ডে। তো 8:30টার সময় বাসটা ওখান থেকে ছাড়বে। তো দেখা যাক, বাসটাই যাচ্ছি কারণ বাসে একটু শুয়ে শুয়ে যাওয়া যাবে। আর গাড়ি যায় এখান থেকে, মানে ট্যাক্সি যায়, ট্যাক্সিতে তো শুয়ে শুয়ে যাওয়া যাবে না, তার জন্যই আমরা বাসে করে যাচ্ছি। তো দেখা যাক কীরকম কী হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে বাসটা আসবে, আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে দেখো তানিস্ক আছে, অলংকার জুয়েলার্স আছে, তো সব আছে এই জায়গায়। বাসটা আসবে, তো আমরা এখানেই এখন দাঁড়িয়ে আছি। তো এই টেম্পলের সামনেই বাসটা আসবে। তো অপোজিটে দেখো শ্রী বালাজি ট্রাভেলস, তো এখানেই বাসটা এসে দাঁড়াবে। তো আমরা অপেক্ষা করছি। কিরে, কোথায় ঘুরতে যাচ্ছিস? দেখ এদিকে, বলবি তো কোথায় যাচ্ছিস? বলবি তো কোথায় ঘুরতে যাচ্ছিস? তো 8:35 আমাদের বাস এলো। দেখো, এই বাসটাই করে আমরা এখন যাব রামেশ্বর। তো কতক্ষণ লাগে দেখো, কাল সকালে গিয়ে পৌঁছাবো, কটার সময় পৌঁছাই সবটাই শেয়ার করবো। মামা, বাবা, হ্যাঁ এই দেখো, আমাকে ডাক। কি গো? শরীর খারাপ হয়ে গেছে একজনের, ব্লগার শরীর খারাপ হয়ে গিয়ে ফ্রাইড রাইস খাচ্ছে মতো বলে। বাসে উঠেই শরীর খারাপ আমাদের ব্লগার। বাস থেকে নেমে গেছে, রামেশ্বরম নেমে একজন বমি করছে, আর একজন ভুল করছে। তো বন্ধুরা, আমরা সকাল 8:30টার সময় বাস থেকে নেমেছি রামেশ্বরমে। তো আমার তো এতটাই শরীর খারাপ, কি বলবো, কথা বলার আর শক্তিই ছিল না। তো বাসটা যেখানে নামিয়েছে ওখান থেকে তোমরা অটো বা বাস পেয়ে যাবে রামেশ্বর মন্দিরের জন্য। তো অটোতে ভাড়া অনেকেই বলছিল, আর বাস ভাড়া ছেলেদের 10 টাকা, আর মেয়েদের কোনো ভাড়া লাগে না এখানে। তো আমরা বাসে করেই চলে এসেছিলাম রামেশ্বরম মন্দিরে। তো এটা দেখো, এটা হচ্ছে স্নানের লাইন, ভিতরে 22টা কুণ্ড আছে। তো 22টা কুণ্ডর জল তোমাকে দেবে, তো সেই জলেই স্নান করে এখানে ঠাকুর দর্শন করতে পারবে। তো আবার 25 টাকার টিকিট ওখানে নেয়। তো টিকিট কেটে 22টা কুণ্ডের জলে স্নান করে ঠাকুর দর্শন করতে পারবে। তো এখন চলে এসেছি রামেশ্বরমের মন্দিরের ভিতরে। এই রামেশ্বরম কিন্তু 4 ধামের মধ্যে এক ধাম, আর এই রামেশ্বরম কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটা জ্যোতির্লিঙ্গ। এখানে শ্রী রামচন্দ্র তার ঈশ্বর শিব ঠাকুরকে পুজো করেছিলেন, তাই জন্য রামের ঈশ্বর রামেশ্বরম নামে এই জায়গাটি বিখ্যাত। তো এই রামেশ্বরমে জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত হিসেবে দুটি কথা রয়েছে। একটি হলো, রাম যখন রাবণকে বধ করতে যাবে শ্রীলঙ্কাতে, সেখানে যাওয়ার আগে এখানে শিবলিঙ্গ স্থাপন করে পুজো করেছিল। অন্য আরেকটি মতে বলে, রাম যখন রাবণ বধ করে এখানে এসেছিলেন, তখন তার গায়ে ব্রহ্মা হত্যার পাপ লেগে যায়। তখন সে হনুমানকে বলে কৈলাসে গিয়ে শিবের একটি লিঙ্গ নিয়ে আসতে। তো হনুমান তো খুঁজে খুঁজে পায় না শিবলিঙ্গ। তখন সীতাদেবী এখানে বালি দিয়ে একটি শিবলিঙ্গ মূর্তি স্থাপন করেছিল। তো সেইটাই পুজো করা হয় পরবর্তীকালে। তো তারপরে হনুমানও নিয়ে এসেছিল শিবলিঙ্গ, কিন্তু সীতাদেবী যেটা তৈরি করেছিল সেটা কিন্তু সরানো যায়নি, তাই সেটা দিয়ে এতটাই জ্যোতির ছিটকাচ্ছিল, সেটাই জ্যোতির্লিঙ্গ হিসেবে পরিচিত। তো সেই জ্যোতির্লিঙ্গই তখন এখানে পুজো হয়। তো এখানে দেখো, বাইরে একটা হাতিও আছে, হাতি সবাইকে আশীর্বাদ করছিল। আর এখানে কিন্তু 2-3 রকমের দর্শন হয়। ভোর 4:30 থেকে 6টা পর্যন্ত একটা স্ফটিক দর্শন হয়, আর ফ্রি দর্শন আছে, 50 টাকার দর্শন, 100 টাকার দর্শন, 200 টাকার দর্শন। তো যে যেরকম টাকা দেবে সেরকম দর্শন তাড়াতাড়ি হবে। তো আমরা গেছিলাম যখন খুবই ভিড় ছিল, তো আমরা ফ্রি দর্শনেই দেখেছিলাম। দেখো, ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নয়, তো তাও একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছিলাম। পৃথিবীর মধ্যে কিন্তু বৃহত্তম করিডর রয়েছে এই রামেশ্বর মন্দিরে।
তো প্রায় 1212টি পিলার আছে। এই যে পিলারগুলো দেখছো 1212টি পিলার আছে এই মন্দিরে, চারিদিকে খালি পিলার ভর্তি। তো এই রামেশ্বরমে আসলে কিন্তু একদিন তোমরা অবশ্যই থাকবে। তো একদিন থাকলে শরীরটা অনেকটাই ভালো থাকে। তো আমরা কিন্তু যেদিন এসছিলাম সেই দিনই আমরা বিকেলের বাস ছিল, মানে যেদিন আমরা সকালবেলা পৌঁছালাম সকাল 8:30টায়, আবার কিন্তু ওই দিনই বিকাল 5টার সময় আমরা গাড়ি উঠে গেছিলাম। তো আমার শরীরটা এতটাই খারাপ ছিল বমি করে করে, তো আমি জামা কাপড় সব নিয়ে এসেছিলাম কিন্তু কিছুই পরতে পারিনি, সাজতেও পারিনি, কিছু করতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল, হাঁটতে পারছিলাম না। তো অনেক কষ্ট করে রামেশ্বরম মন্দিরটা দর্শন করেছি সত্যি কথা। তো অনেক মনের জোর নিয়ে দর্শন করেছি ঠাকুর। তো ঠাকুরটা সামনে থেকেই দর্শন করতে পেরেছি। তো এখানে শিবলিঙ্গ আছে, জ্যোতির্লিঙ্গ, আর দুর্গা ঠাকুরেরও কিন্তু মূর্তি আছে আর একটা পাশেই। তো খুবই ভালো লাগবে এখানে আসলে দেখতে। দেখো কত সুন্দর মন্দিরটা, কিন্তু বিশাল বড় এলাকা জুড়ে একটা মন্দির। তো তোমরা চাইলে এখানে অবশ্যই ঘুরে যেতে পারো। ভেলোর আসলে ভেলোর থেকে তো আসতেই পারো, একদিনের জার্নি। তো আমার শরীরের অবস্থা দেখো খুবই খারাপ, মানে একটুও জোর ছিল না। তো আবার এই দিনই আবার যাওয়া, ভেলোর ফিরে যাওয়া, তার জন্য একদমই মানে হাল খারাপ হয়ে গেছিলো বলতে পারো। সবারই আমাদের শরীর খুব খারাপ ছিল। তো মন্দির দর্শনের পর ওখানে একটু আমরা মুড়ি টুড়ি খাচ্ছিলাম, খেয়ে বাইরে গিয়ে একটু ইডলি ধোসা খেয়ে নিয়েছিলাম। তো এই মন্দিরটা বাইরে থেকে দেখো খুবই সুন্দর, আর খুব কিন্তু ভিড় হয়েছিল, যেহেতু ডিসেম্বর মাসের লাস্ট, তার জন্য খুবই ভিড় হয়েছিল। এখানে আমরা মন্দির দর্শন করে 12টার মধ্যে কিন্তু চলে গেছিলাম ধনুষকুটির উদ্দেশ্যে। তো এখানে একটা অটো নিয়ে নিয়েছিলাম, তো পেট্রোল অটো ছিল এটা। তো এই অটোটার ভাড়া নিয়েছিল 1500 টাকা। যেহেতু এখন সিজন, তার জন্য কিন্তু অটো ভাড়া অনেক বেশি। তো শেয়ারেও যেতে পারো ডিজেল অটোতে করে, ওগুলো মাথা থেকে 300 টাকা করে নেয়। তো আমরা আমাদের সিঙ্গেল একটা অটো নিয়ে নিয়েছিলাম, তো 1500 টাকা ভাড়া নিয়েছিল। তো ধনুষকুটি যাওয়ার পথে কিন্তু আমার শরীরটা আস্তে আস্তে ঠিক হয়। তো এত হাওয়া কি বলবো, খুবই হাওয়ার, খুব সুন্দর একটা জায়গা, মন ভরানো জায়গা। দেখো পুরো সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা, মানে আশ্চর্য, দেখলে হয়ে যাবে এত সুন্দর প্রকৃতি, কি বলবো। প্রকৃতি যে এত ভালো হতে পারে এখানে না আসলে বিশ্বাসই করতে পারতাম না। তো জলের কালার দেখো, দুদিকে কিন্তু 2 রকমের কালারের জল। তো একদিকের জলটা পুরো আকাশি কালার, আর আরেক দিকের জলটা কিন্তু একটু লাইট কালার। পুরো জলের মাঝখান দিয়ে দেখো রাস্তা করা। তো এখানে প্রথমে আমরা চলে আসলাম বিভীষণ মন্দিরে। তো এখানে আসলে কিন্তু অটো রিজার্ভ করে আসাই ভালো, কারণ সব অটোই কিন্তু এখানে রিজার্ভের অটো, এখানে আলাদা অটো নেই, সব রিজার্ভেরই অটো করে আসে। তো নিয়ে আসবে আবার নিয়ে যাবে। তো বিভীষণ মন্দির দেখো, এই মন্দিরের ভিতরেও কিন্তু ভালোই ভিড় ছিল। তো মন্দিরের ওপর থেকে দেখো ভিউটা দেখো কত সুন্দর, পুরো সমুদ্রের মাঝখানে একটা চরের মধ্যেখানে মন্দির। দেখো পুরো সমুদ্রের মাঝখানে কিছুটা জায়গা চর আছে, সেখানে মন্দির। তো মন্দিরে দেখো লাইন পড়েছে। তো এখানে কিন্তু বিভীষণ আছে, রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সব ঠাকুরই আছে। তো ওই মন্দির দর্শন করে আমরা এখানে ডাব খেয়ে নিলাম। তো এখানে কিন্তু প্রচুর ডাব পাওয়া যায় চারিদিকে। তো শরীর যেহেতু খারাপ, তার জন্য একটু ডাব খেয়ে নিলাম সবাই। তো ওখানে খাওয়া দাওয়ার পর তারপর বেরিয়ে পড়েছি ধনুষকুটির উদ্দেশ্যে। তো ধনুষকুটিও আমাদের অটো চলে এসেছে দেখো। আর এখানের জলটা দেখো এত সুন্দর না, কি বলবো। আর এই সময়টা এতটাই ভিড় ছিল যে বলার কথা নয়। তো এই হচ্ছে ধনুষকুটি। তো এখান থেকে কিন্তু রাম সেতু তৈরি করেছিল। এখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে কিন্তু শ্রীলঙ্কা। তো এই সোজাই কিন্তু রাম সেতু করেছিল। তো ভাবলেও অবাক লাগে যে এখান থেকেই রাম সেতু করেছিল সীতাকে নিয়ে আসার জন্য লঙ্কা থেকে। তো সেই জায়গায় আমরা এসে পড়েছি, এতটা সুন্দর লাগছে ভাবতে পারবে না। তো এত সুন্দর লাগছে, আর সেই রাম সেতু করেছিল সেই জায়গায় আমরা এসে পড়েছি, মানে ভাবলেও যেন নিজেকে অবাক লাগে যে সেই জায়গায় আমরা এসে পড়েছি। তো এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 30 কিলোমিটার। কিন্তু দেখো জলের কালারটা দেখো কত সুন্দর, সমুদ্রের জলটা দেখো কালারটা। আর এখানে এত হাওয়া দিচ্ছে কি বলবো, চুল তো সব উড়ে যাচ্ছে, এতটাই পরিমাণে হাওয়া দিচ্ছে। আমরা এসে পৌঁছে গেছি রাম সেতু ধনুষকুটি। দেখো কি হাওয়া দিচ্ছে, দেখো চুল উড়ে যাচ্ছে। এই দেখো আমার মামা, মামা কিছু বলো, কেমন লাগছে তোমার বলো? হ্যাঁ
বসো বসো বসো, বলো কেমন লাগছে, বলো কেমন লাগছে? ভালো লাগছে? প্রত্যেকটা খাবার গেলে তো আমাদের অটো কিন্তু পুরো সমুদ্রের ভিতরে দারুণ 30 জায়গা, কিলোমিটার দারুণ। ভিতরে এসেছি, তারপরে কিন্তু এই ধনুষকুটিটা আসতে পেরেছি। পুরো অটো আসছে, মাঝখান দিয়ে রাস্তা করা, আর দু সাইডে পুরোই কিন্তু জল। আর এখানে অনেক ময়ূরও আছে, অনেক পাখিও আছে, দেখতে পাবে তোমরা। তো এত সুন্দর জায়গা, না আসলে বিশ্বাসই করতে পারবে না, এত সুন্দর জায়গা। তো দুদিকের জলের কিন্তু কালার দুই রকম, দেখো এই দিকের জলের দেখো স্রোত কম আর হালকা একটা কালার দেখো ধূসর কালার, আর ওই দিকের জলটা কিন্তু পুরো নীল কালার। খুবই সুন্দর দেখো। ধনুষকোটি চলে এসেছি, ভাবতেই পারছি না। তো এখান থেকেই রাম সেতু করেছিল সীতামাকে আনার জন্য শ্রীলঙ্কা থেকে। তো এখানে আমার মেয়ের জন্য টুপিটাকে কিনে নিলাম। তো আমার মেয়ে দেখো এখানে জল দেখে সবাই অনেকে স্নান করছে বলে ও বলছে স্নান করবে, তো তার জন্য এখানে নিয়ে এসেছিলাম। তো এখানে তো বালি ভর্তি, তো বললাম স্নান করা যাবে না, তো ও তো খুব ইচ্ছা ওর স্নান করবে। তারপর কি করব, একটু ওকে গা মুছিয়ে দিয়েছিলাম জল দিয়ে। তো জলটা আমরা বোতলে ভরেছিলাম, তো ভরার পর দেখলাম তলায় বালি, তো জলটা পুরো ফিল্টার, পুরো পরিষ্কার জল। তো এত সুন্দর না, তোমরা অবশ্যই কিন্তু এই জায়গায় এসো, এত সুন্দর, পুরো মন ভোলানো একটা জায়গা, খুবই ভালো লাগবে দেখতে। চলে আয়। তো সব জামা ওর হাত কাপড় গাঢ় সব হয়ে ভরে যাচ্ছে, দেখতেই পারছো। তো আমরা অনেকক্ষণই ছিলাম রাম সেতুতে, তারপর চলে এলাম একটা ওল্ড চার্চে। তো দেখো এই জায়গাটা আসলে কিন্তু একটু গা ছমছমে ভাব। তো 1964 সালের সাইক্লোন ঝড়ে এই জায়গাটা কিন্তু সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো পুরো জায়গাটাই দেখো খাঁ খাঁ করছে। তো এখন অনেক দোকান বসিয়েছে এখানে, বিশাল বড় এরিয়া জুড়ে খালি বালিই বালি, তো পুরো ফাঁকা। আর এখানে অনেক ঘর করেছে, এগুলো দোকান ঘর। তো এখানে দেখো ওল্ড পোস্ট অফিস ছিল, ওল্ড চার্চ ছিল, রামের টেম্পল ছিল, হাউস টেম্পল, মেডিকেল কলেজ ছিল, রেল স্টেশন ছিল, সব কিছুই কিন্তু একসময় ছিল এখানে। তো সাইক্লোন ঝড়ে দেখো কি অবস্থা হয়েছে, এটা কিন্তু একটা চার্চ ছিল দেখো। এই তো হচ্ছে, এই তো আমার তো এই জায়গাটাও একটু ঘুরে নিলাম। তো ঘুরে নিয়ে তারপর আমার অটোতে উঠে গেলাম। তো অনেক কিছুই ছিল, তো অটোতে আস্তে আস্তে রামকুণ্ড, সীতাকুণ্ড, লক্ষ্মণ কুণ্ড, তো ওগুলোও আমরা দেখেছি। দেখো আমরা ঘোরা টোরা হয়ে গেছে সব। তো এখানে পেট্রোল পাম্পে আমরা বসে আছি। তো এখানেই আমাদের বাস আসবে, তো আবার আমরা ভেলোর ফিরে যাব এখান থেকে। তো আজকে বিকাল 5:30টারই বাস, তো আজকেই চলে যাব। শরীরে অনেকটাই জার্নি হলো সারাদিনটা, তো যাওয়ার পথেই আমরা পাম্বান বিচটা দেখে নেব। বাসে ওঠার জন্য বসে আছে, আবার ভেলোরের উদ্দেশ্যে রওনা আমাদের। তো আমরা সকালে কিন্তু যে বাসে করে নেমেছিলাম রামেশ্বরমে, আমরা বিকালবেলা কিন্তু সেই বাসটাতেই করেই যাচ্ছি দেখো। তো বাসও এসে গেছে। তো আমার মেয়ের তো খুবই মজা, ও বাস চড়তে মানে খুবই ভালোবাসে, আর ওর মানে খুব মজাই লাগছে। বাসটা যেহেতু শুয়ে শুয়ে আসছে, কাঁচ দিয়ে সব কিছু দেখছে, তো আমার তো বাসে উঠলেই আবার শরীর খারাপ হয়ে যাবে। তো বাসটা দেখো কত সুন্দর একটা বাস, দেখো শুয়ে শুয়ে যেতে পারবে, কম্বল দিয়েছে, এত সুন্দর বাস না। তো ট্রেনের থেকেও সিটগুলো কিন্তু ভালো। তো আমরা তো 3জন ভালোভাবেই শুয়ে আছি। তো 2 সিটে 3জন কিন্তু আমরা ভালোভাবেই শুয়ে আছি। আর এই একটা সিঙ্গেল সিট দেখো, বাবা শুয়ে আছে। তো বাসটা কিন্তু খুবই সুন্দর, একটা ঝাঁ চকচকে একটা বাস দেখো। তো এই বাসে করে জার্নি করতেও কিন্তু ভালো লাগে, কিন্তু আমার যেহেতু বাসে গাড়িতে উঠলি, ট্রেনে উঠলেও আমার বমি হয়, আর কিছু বলার নেই। তো আমার মেয়ে খুব মজা করেছে দেখো। তো ও তো বাসে উঠে খুব মজা আনন্দ, শুয়ে থাকবে এখানে, বাসে শুয়ে শুয়ে যাবে। তো আমরা দেখো, তো এবার আবার ভেলোরের উদ্দেশ্যে ফিরে যাচ্ছি, ওটাই এখন আমাদের বাড়ি। তো কতক্ষণে যাব সেটাই ভাবছি। তো এবার চলে আসবে সেই পাম্বান ব্রিজ দেখো। তো এই জায়গাটাও এতটাই অপূর্ব সুন্দর, তো না আসলে বলে বোঝানো যাবে না। তো দেখতেই পাচ্ছ সেই ট্রেন লাইন। তো এই রামেশ্বরমটা কিন্তু পুরোটাই একটা দ্বীপ। তো আমরা এটা দিয়ে যাচ্ছি বাস রোড দিয়ে, ইন্দিরা সেতু দিয়ে, আর ট্রেন যায় দেখো পাম্বান ব্রিজ দিয়ে। তো এই রামেশ্বরম দ্বীপটি কিন্তু এই ব্রিজের জন্যই কানেক্ট হয়ে আছে, এই ব্রিজটা দিয়েই কানেক্ট করা দেখো এই দ্বীপটিকে। তো এখানে দেখো দুটো ট্রেন লাইন দেখো, একটা পুরনো ট্রেন লাইন প্রথমটা, তো এটা দিয়ে এখন ট্রেন যায় না, আর সেকেন্ডেরটা কিন্তু নতুন ট্রেন লাইন। তো এখন ট্রেনও চলছে এখানে। তো এখানে বাসটা অনেকটাই স্লো মোডে যাচ্ছিল, তার জন্য আমরা অনেকক্ষণ ধরে এই জায়গাটার ফিলিংসটা নিতে পেরেছি। আর 5 মিনিট ধরে কিন্তু গেছে, অনেকক্ষণ, অনেক বড় ব্রিজ এটা, 5 মিনিটের মতো আমাদের বাসটা কিন্তু গেছে।
এক সাইডে ব্রিজ আর এক সাইডে দেখো কত নৌকা, দেখো অনেক নৌকা দাঁড়িয়ে আছে। দেখো এখানে সব মাছ ধরার জন্য, তো এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। আর এই সাইডটাই দেখো পুরো ব্রিজটাই আছে। গঙ্গার মাঝখান দিয়ে কীভাবে ব্রিজ করা দেখো, ট্রেন যাচ্ছে, মানে ভাবলেও আশ্চর্য লাগে। দেখো এত বড় একটা ব্রিজ গঙ্গার মাঝখান দিয়ে করা, এত বড় একটা সেতু করা, তো সেটা দিয়ে প্রতিদিন কত 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 গাড়ি যাচ্ছে বলো। তো ভাবলেও আশ্চর্য লাগে, এই জিনিসগুলো দেখলেও মানে মন ভরে যায়, হাঁ হয়ে খালি অবাক হয়ে দেখতে থাকি। তো এই জায়গাটা দেখো খুলে যায়, যখন এখান দিয়ে জাহাজ যায় তখন এই জায়গাটা খুলে যায়, ব্রিজের মাথাটা। আর একটা কথা বলে রাখি, তো ভেলোর থেকে রামেশ্বরম আসা যাওয়ার জন্য আমাদের বাস ভাড়া লেগেছিল 3 জনের 9.5 থেকে 10,000 টাকার মধ্যে। তো আমরা এইভাবেই ভেলোর থেকে রামেশ্বরম, ধনুষকুটি, রাম সেতু সব কিছুই দেখলাম, তো খুবই ভালো লাগলো। তো তোমরাও চাইলেই আসতে পারো। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। টাটা।